শনিবার হলে আমি একটু আবির্ভাব হয়ে যাই আপনাদের সামনে মাঝে মধ্যে। আর আমার গত কয়েকটা ব্লগ মোটামুটি আমি শনিবারই শ্যুট করেছি, আর আজকে শনিবার শ্যুট করছি। তার কারণ আজকে আমার এই রাজপ্রাসাদে আসবে শুভ্রজিৎ, প্রামাণিক অ্যান্ড নতুন সদস্য কৃষ্ণাংশু। ওকে আপনারা দেখেছেন, যাকে আমরা রোস্ট করেছিলাম লাটাগুড়িতে। একত্রিত হচ্ছি আমরা একটু, ওরা একটু চিকেন খেতে ভালোবাসে। আমি না গত সপ্তাহে চিকেন এনেছিলাম, ওদের জন্যই রান্না করবো বলে, বাট কারণবশত রান্না করতে পারিনি। আজকে সেটা রান্না করছি ডিপ ফ্রিজ থেকে বের করে। এই ব্যাপার। এখন ফুলকপির ভাজা করেছি আর চিকেন করেছি, চিকেন কষা কষা দিতে। ঠিক আছে, আমি ভাতটা খেয়ে নেবো, কারণ ওরা এলে আমি হয়তো পাবো না মালটা, ওরা ঝেপে দেবে। ঠিক আছে, তো আসুক, ওদের জন্য কিছুটা রেখে দেবো, ওরা খাবে। এই আমার দিকে ফুলকপি চলে যাচ্ছে। ঠিক আছে, বাই। এখন মহারাজ পৌঁছেছেন সুলেখা মোড়ে। পৌঁছানোর কথা ছিল এখানে 5টা না 4টের সময় পৌঁছানোর কথা ছিল, এখনো 5টা বাজে। সুলেখার মোড়ে আছে এখন। প্রামাণিক আর শুভ্রজিৎ ওকে আনতে গেছে। বসো ঘরে, কৃষ্ণাংশু এসছে আমাদের মহারাজ। তুই কি নাকি শুনলাম গড়িয়াহাট চলে গেছিলি? কোথায় গড়িয়াহাট চলে যাবে বলছে প্রামাণিক। তুই কি আগের বারে পাটুলি চলে গেছিলি? এই জুতো বল ভাই। ও আগের বার গেছিল রাজচন্দ্র। এটা কোন সুইচ থাকে ভাই? এটা কোন সুইচ? আমি দেখছি এখানে কোথাও আছে। এই হচ্ছে কৃষ্ণাংশু, খুব অভিমানী ছেলে। এই ওই দিক থেকে থার্ড। দুই বন্ধুর যখন মিলন হয় বহু জীবন পরে, তখন ঠিক এমনই কথাবার্তা হয়। উপর থেকে ক্যান্ডারটা যখন দেখতে হয় তখনই কাঁদি। তুই কিসের জন্য কাঁদিস? কৃষ্ণাংশুর জন্য? ওকে মিস করিস তাই না? ওর জন্য কেন কাঁদতে হবে? ও নিশ্চয়ই তোকে খুব মিস করে, জানিস? ছবিটা এসে দেখেছিস তো? আমাকে দিয়েছিল ক্যান্ডার ভাই। জিপি তো রানওয়ে আছে, দেখ ছবিতে রানওয়ে দেখা যাচ্ছে। আরে পুরোটাই রানওয়ে সত্যি। তুই এখানে কি দেখলি ভাই? বাথরুমে মাল আছে ভাই? কে যে নোংরা আর হচ্ছে পরিচয় ভাষায় চলে যাচ্ছে। আমি তো এইখানে এসে ফিরে গেছি, তোমার এইখানে বাড়ি আমি জানি না। আমি তো এইখানে লেন্স কাটেছিলাম। আজকে মাংস, আজকে কৃষ্ণাংশুকে আমার বাড়িতে ডেকে তাকে দিয়ে আবার মাংস গরম করাচ্ছে। খুঁজে নে ভাই। ওই দিকেরটাই। না এদিকেরটা ঠিক ছিল। তুই আগে প্লাগটা খোল, দুটো আগে বন্ধ কর সুইচ, এবারে ওই দিকেরটা লাগা। এই প্লাগটার কোনো ভ্যালু নেই। দারুন ইন্টেলিজেন্ট। কিসের জন্য এনেছ মানে? তুই একটু এই তো ধুয়ে রাখ না, আবার নষ্ট হবে, আবার করবি। আমি তো হাতাটা রাখ না, তুই চামচ সাথে ঢেলে দে না। এটা একটু ধুতে হবে। হ্যাঁ তো ধুতে যা। ওই যে দেখি এটা তো দেখো এইগুলো ধোবে কেন? রান্না করেছে, জল দিয়ে রেখেছে তো খালি। বেসিন খুঁজছে। ঠিক আছে, আমি বললাম পাশে যে দরজাটা ওটা খুললেই বেসিন, আসলে ওটা অন্য কারোর বেসিন, আমার না। বসা গরম কর। অনেক আড্ডা দেওয়ার পর তারপরে আমরা 4জন বেরিয়ে পড়েছি। 4জন বলতে আমরা এখন 3জন যাচ্ছি। প্রামাণিক বাইকটা নিয়ে সাউথ সিটি গেছে। ভাই প্রচুর গাড়ি তো। সাউথ সিটিতে এসে আমরা পেয়ে গেছি এখন একটা চকলেট। আমরা একটা গেম খেললাম। ওই রে কৃষ্ণাংশু, খেললি না? চকলেট খেলি না? এ গাড়ি কি এমনি দিচ্ছে এখানে? আজকে সবই তো আজকে এসে দেখলাম এখানে অনেক সেলিব্রিটিরা এসছে। মোটামুটি সব গাড়ির প্রমোশন বা কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তাদের ফিল্মের প্রমোশনের জন্য জানি না, বাট অনেককে দেখলাম। হ্যান্ডসাম, তোকে হেভি হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ, এটা কি তো ট্রায়াল রুম? এটা কি তো ট্রায়াল রুম? বাড়ির গিয়ে এটা বারান্দা ভেবেছিস? হ্যাঁ, হ্যাঁ সত্যি বলিস না, ওই রকম জামা ডেলি কিনবো। দুটো জিন্স কিনে নিলাম বন্ধুগণ। ঠিক আছে, এখনো কিনিনি।
চেঞ্জ করতে পারি। আর এই এখানে ট্রায়াল মারছে। কি নেবে? স্যুট একটা। শুভ্রজিৎ কি তাহলে নিচ্ছ বিয়ে বাড়িতে? সেরা ব্যাপার তাহলে। কামানিক এটা নিবি নাকি? এই শুভ্রজিতের ফেভারিট কালার। শুভ্রজিতের ফেভারিট কালার। তোমার ফেভারিট কালার ম্যাচ করবে না? এত এটার সঙ্গে সাদা ভালো যাবে তো? না যাবে না। এইটা আপনি চলে যাচ্ছেন। তোকে আমি যেটা বলছি শুনছিস না, 2 মিনিট দমটা বন্ধ করে হাঁট, ঠিক লাগবে। হাসছো কেন? লেগে গেছে হাসছো তুমি। তোর এর সঙ্গে একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবো, বুঝলি? স্যার এটা কি আর বল। হ্যাঁ, তোর তো অনেক ব্যথা পেয়েছিস তুই তোর জীবনে, বুকে ব্যথা। পেঁপে জিন্স ওদিকে ও আবার হাত ভাঙা নিয়ে কি সব টেস্ট। ভাই ভাঙা হাতে টেস্ট করছিস কেন? হাত ভাঙা না, হাত ভাঙা না ওখানে অন্য কিছু মেখেছিস হয়তো। দাদা টেস্টারগুলো দিয়ে দাও না। এটাই তো বস সেলিং করে। এটাই ভালো। এইটাই নিয়ে চলে না, এটা ভাই জাড়াতে ঢুকছে জাড়া। এই ধর্মতলা তো সুরজিৎ প্রত্যেকে ভাই পুরো তো গাড়ির মেলা। এবার ডুকাটিটা নিয়ে নাও, দাদার কেমন ডুকাটি নিয়ে একটা ছবি তুলে দে। দাদার রিঅ্যাকশনটা কেমন হবে? তো দাদা তো অজ্ঞান হয়ে যাবে। তো দাদা বলবে আমি ফ্ল্যাট বিক্রি করে দেবো। হ্যাঁ একদম, আমরা যাই অ্যাটলিস্ট ছবিটা তুলতে পারি। 40 লাখের বাইক না কিনতে পারিস তুই, ছবি তোলার তো অকাত রাখিস। হ্যাঁ, তো দাদাকে এইটা পাঠিয়ে দেবো। কিছু ভুল বলি তুমি বলো। আচ্ছা, এরকম মিষ্টি একটা মানুষ কেন তোর এরকম মনে হয় যে খুব রাগি তোকে বকুনি দেবে? তুই সো সুইট, আমি দীর্ঘদিন ধরে চিনি, আমরা সুইট কেউ হয় না। আজ দেখ আমরা সেম পিচ, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক, সো দিস ইজ ফর ইউ জানি। থ্যাংক ইউ। এবারে ব্যাপারটা যেটা হলো, কৌশিকদাকে আমি বলেছিলাম যে তুমি চৈতিদির কথা বলো, দেবুদির কথা বলো। এটার সঙ্গে ছবি তোল। শুভ্রজিৎ তুমি নাও, এটা তুমি তো নেবে বলেছিলে, এটা তোমার জন্য ঠিক আছে। হালকা করে ঢুকে যাবে। বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি পৃথিবী থেকে। এই বছরের শেষে ডিসেম্বর হ্যাঁ যেভাবে শেষ হচ্ছে, শেষ আমরা হচ্ছে। এন্ট্রি করছি। আমরাও শেষ হয়ে যাচ্ছি। কৃষ্ণাংশু তো পুরো শেষ হয়ে গেছে। ও ডুকাটি বুক করে ফেলেছিস? ফাইন, ও ডুকাটি বুক করে ফেলেছে সেটা বলতে বলবে। ঠিক আছে বন্ধুগণ, একটা ডপ দিয়ে দিলাম অকাতের বাইরে যেহেতু। হ্যাঁ ও হ্যাঁ, ওর তো 18 বিঘা জমি আছে, 5টা বিঘা বেচে দিয়ে। এই যে 18 বিঘার মালিক। ভাই পুকুর কটা ভাই বলে দে ভাই? 5টা। ও গুনেছে এইবারে গিয়ে। অ্যান্ড ফাইনালি একটা এরকম হ্যাপেনিং ভ্লগ তোমাদের জন্য বানাতে পারলাম। আর সঙ্গে ছিল শুভ্রজিৎ, প্রামাণিক আর কৃষ্ণাংশু। ওদের জন্য খুবই ভালো মতো আমি ব্লগটা করতে পেরেছি, বিকজ তারা খুবই কোঅপারেটিভ ছিল আর ব্লগটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভ্লগ অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড উই উইল মেট অ্যাগেন। থ্যাংক ইউ।